মিয়া চাপেন জলদি। চলে আসছি খানপুর হসপিটাল। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস। তো আজকে ফুড পান্ডায় কাজে নামতেছি। আর এটা আমার ফুড পান্ডার প্রথম ব্লগ। 5:56 বাজে, আমি এখন ডিউটি স্টার্ট দিতেছি। তো দেখি কত কি করতে পারি, কয় টাকা ইনকাম টিনকাম করতে পারি। স্টার্ট। হ্যাঁ, এই তো স্টার্ট হয়ে গেছে। সব জায়গায় রেড জোন দেখাইতেছে, জানি না আপনারা কতটুকু কি দেখতে পাচ্ছেন। তো ওয়েট করি এবার অর্ডারের জন্য। স্টার্ট দেওয়ার 5 মিনিটের মধ্যে একটা অর্ডার পাইলাম। সুন্দরবন রেস্টুরেন্ট থেকে ঢুকছে অর্ডারটা। তো চলেন রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে যাবে। আর সন্ধ্যা নামলে তো রাস্তায় জ্যামও বাইরা যায়। আল্লাহ মালিক। তবে ভাই, যে রেস্টুরেন্টে অর্ডারটা ঢুকছে, তো এইখানে আসলে বেশি সময় লাগে না যাইতে। প্লাস আরেকটা বিষয় হচ্ছে যে এই রেস্টুরেন্টটা খুব তাড়াতাড়ি খাবার দেয়া দেয়। এক কথায় একেবারে তাড়াতাড়ি। তো এখানে আমার টাইম তেমন একটা লসও হবে না। জাস্ট খাবারটা নিব, কাস্টমারকে ফোন দিয়ে তার লোকেশনে চলে যাব। এই মামারা কোন দিকে যাবা কে জানে, আল্লাহ ভালো জানে। ভাই, একদিন আগে তুমুল বৃষ্টি নামছে, একেবারে সারা দিন প্লাস সারা রাত। তো এই কারণে রাস্তাঘাটের সব জায়গার পানি এখনো পুরোপুরি ভাবে ক্লিয়ার হয় নাই। এখনো কিছু কিছু রাস্তা আছে, মানে প্রচুর পরিমাণে পানি, প্রচুর পরিমাণে। এক কাজ করি, সামনে একটা রাস্তা আছে, বাম পাশ দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করি। যদি বাম পাশ দিয়ে বাইরেতে পারি, তাহলে আপনাদের একটা জিনিস দেখাইতেছি। এই তো ঢুকে গেছি। এই যে জায়গাটার কথা বলতেছিলাম, কতটুকু কি দেখতে পাচ্তেছেন জানি না, ভিউটা দেখেন। তো এই জিনিসটা বলার কারণ হইতেছে যে আমি কয়েকদিন আগে দিক দিয়ে যেতেছিলাম ভাই, মাথার উপরে ধমকের একটা আম পড়ছে। সরি, মাথার উপরে না, পড়ছে আমার ব্যাগের উপরে। তো আমটা ভাই দেখলাম যে পাকা, বাসায় নিয়ে কাইটা খাইলাম ভাই, সেই টেস্ট সেই। তো এই লোভে লোভে আজকে আবার এখান দিয়ে ঢুকলাম, কিন্তু আজকে কোনো কাজ হলো না। ওরে বাবা রে বাবা, এই তো কাঁঠাল। আমের বদল যদি এখন আবার কাঁঠাল পরে, তো তার এক সমস্যা। না থাক, বেশি লোভ করা যাবে না। ও, রেস্টুরেন্ট খাবার রেডি দিয়ে রাখছে, তার মানে গেলেই খাবারটা পেয়ে যাব। চালু চালু যাইতে হবে, চালু চালু। ভাই যাইতেছি তো রেস্টুরেন্টে, কাজেও নামলাম। ফার্স্ট অর্ডার, এখনো একটা অর্ডারও ডেলিভারি করিনি। ফার্স্ট অর্ডার ঢুকলো, কিন্তু ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর যেন যেন বৃষ্টি না, খুব ভালোই বৃষ্টি হইতেছে। রেস্টুরেন্টের সামনে চলে আসছি ভাই ব্রাদার। গাড়িটা একটু ঘুরে আনি ইন্ডিকেটার দিয়ে। ওই যে আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট। ইন্ডিকেটর মাইরা দিয়েছি, সুন্দরবন রেস্টুরেন্ট এন্ড মিষ্টি ঘর। সিল সাব্বর মাইরা আগে খাউন্ডা নেই। ও, আরেকটা রাইডার চলে আসছে। অর্ডার নাম্বার কত? 29। আই আরে বাতি, এক লগে দুইটা। লোকেশনও বেশি দূরে না, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 3-4টা দোকান পারে হাতের বামের গলিতে, শারমিন স্টোর, নারায়ণগঞ্জ। কাস্টমার আবার মেসেজ দিছে, কিন্তু অলরেডি খাবার তো আমার হাতে। এখন আবার মেসেজে লিখে দিছে সস বারে আনতে। এই মুহূর্তে পসিবল না, কারণ খাবার রেডি। আর আমি কাস্টমারের লোকেশনে চলে যাই। আমি কাস্টমারের প্রায় লোকেশনের কাছাকাছি চলে আসছি। এই তো কিছুটা সামনেই কাস্টমারের লোকেশন। না, এদিক দিয়ে যাবো না, আর একটু সামনে দিয়ে চলে যাই। এখান দিয়ে যে ঘুরামো, হ্যাঁ এখান দিয়ে ঘুরে দিই। মাইক্রো স্ট্যান্ড দিয়ে নামাইতে হবে। এইবার ডাইনে ঢুকায় দেই। আচ্ছা, কাস্টমারের যেহেতু লোকেশনের কাছাকাছি চলে আসছি, ম্যাপটা একটু চালু করি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার অর্ডার ছিল একটা, আমি আপনার লোকেশনে আছি। সবুজ গেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবুজ কালার গেটটা সামনে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে সবুজ কালার, নাকি সবুজের মতো কালার আর কি, একটা বিল্ডিং।
বামে 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 কি এই যে স্টিলের গেটটা নাকি? হ্যাঁ, বামে কি এই যে স্টিলের গেটটা নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভাই আমি এখানে ফোনে কথা বলতেছি কাস্টমারের সাথে, আর এই যে ভদ্রলোক আমার কয় কোন স্কুল, এনে কোন স্কুল নাই, অথচ আমি স্কুলের কথা কখন কইলাম এটা আমি নিজেও জানি না। আল্লাহ। তা কাস্টমারে আসতেছে, বললাম আমি গাড়ি ঘুরে রেখে আমি এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে এনদে বাইরে যাবো, চাষারা যাবো, চাষারা আর কি, অর্ডারের প্রচুর প্রেসার। এটা আমি গোপন সূত্রে খবর পাইছি, তাই আমি ড্রপ মারলে অর্ডার ঢুকবে ইনশাআল্লাহ। ওই যে এটা মনে হয় কাস্টমার, ভাই আপনার অর্ডার। আচ্ছা ভাইয়া, নামটা কি একটু বলবেন? জি ভাইয়া, পুলক, হ্যাঁ পুলক, অনলাইন পেইড। আচ্ছা, এইবার এক কাজ করি, এই বাসার দরজার একটা ছবি তুলি, তুইলা এই দেখেন ড্রপ দিমু আর অর্ডার ঢুকবে। কি অবস্থা, এটা কি নেটওয়ার্ক ইস্যু নাকি? এই তো, ওয়াও, 81 টাকা কফি ওয়ালিক থেকে, ওহ অন ডিমান্ড অর্ডার, অস্থির, অ্যাকসেপ্ট। এটা কোন কফি ওয়ালিক আগে দেখি, অক্টো অফিস না, অক্টো অফিস। তো অক্টো অফিস চলে যাই, চলেন আমাদের, সরি, চলেন আমার সাথে, বিসমিল্লাহ। অলরাইট, তো রেস্টুরেন্টের কাছে চলে আসছি, আর এটা সম্ভবত অন ডিমান্ড অর্ডার। তো দেখতেছি আগে রাস্তাটা পার হয়, আর রাস্তা পার হইলেই রেস্টুরেন্ট, সাইডে ফাইডে কিছু আহেনি। আলহামদুলিল্লাহ। আই হাই, এনে এত পান্ডা কেন? ওয়াই ওয়াই ম্যান ওয়াই? আরে দিয়ে দেই, দেখি। হ্যাঁ, অন ডিমান্ড, ফাইনালি খাবারটা পেয়ে গেছি। তবে এটাকে খাবার বললে ভুল হবে, কারণ আমি যে রেস্টুরেন্টের থেকে এই পার্সেল বা খাবার যেটাই হোক, যে জিনিসটা নিছি, এটা তাদেরই আরেকটা রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে যে খানপুর, ওইখানে যাবে। ওইখানে তাদের কাস্টমার আছে, হয়তো কিছু জিনিসে শর্ট পড়ছে, এই কারণে তারা আবার এই রেস্টুরেন্ট থেকে এই জিনিসগুলো নিছে, আর তারা ফুড পান্ডার মাধ্যমে এটা ডেলিভারি দেওয়া হইতেছে। তো আমার জন্য ভালো, আমি একটু চান্সে চলে যাই, টাকাও পাইলাম, আর জায়গাটাও দূরে না, কাছেই, ওই হিসাবে টাকাটাও আলহামদুলিল্লাহ ভালোই। অন ডিমান্ড এমনিতেও কোম্পানি একটু টাকা বেশি দেয়, মানে মোটামুটি একটু দূরত্বের মধ্যে হইলে টাকাটা বেশি পাওয়া যায়। তবে যদি কাছে হয় 20 টাকাও দেয়, 15 টাকাও দেয়। আল্লাহ, এই চাষারা গোল চত্বরের এখানে আসলেই মেজাজটা খারাপ হয়ে যায়, কারণ এই জ্যাম সিগন্যাল সবকিছুতে আটকা পড়তে, ওরে টুনটুনি। তবে এই জ্যামটা ক্রস করতে পারলে ঝামেলা শেষ, পরবর্তীতে আর জ্যাম নাই। তো যাই, পুলিশ, আরে মিয়া চাপেন জলদি। চলে আসছি খানপুর হসপিটাল, আর আমাদের গন্তব্য খুবই কাছাকাছি, খুবই না একেবারেই কাছাকাছি, মানে চলে আসছে বললেই হলো। এই তো ডাইন পাশে হচ্ছে আমাদের ভেন্ডর, যেখানে এই খাবারটা পৌঁছায় দিতে হবে। গাড়িটা এখানে পার্ক করি। হুম। ভাই, এই যে অনেক বড় ধন্যবাদ। ওই দেই তো, এই, আচ্ছা তুইলা লেছি তো। হুম, না না কিছু দেয় নাই, শুধু এটাই দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা। তো আপনাদের একটা হিসাব বলতেছি, এখন বাজে 6টা 43, 6টা থেকে ডিউটি শুরু করছি, 6টা বাজার 2-4-5 মিনিট আগে থেকে আর কি, ধরেন 6টায়। তো প্রথম অর্ডার ডেলিভারিতে পাইছি প্রায় 50-56, 50 টাকায় ধরেন, দ্বিতীয় অর্ডারে কত, 80, তাহলে 44 মিনিট কাজ করলাম, 130 টাকা হইলো। বিসমিল্লাহ। আরেকটা ঢুকছে, পিজা কই, এখান থেকে। রেস্টুরেন্ট কই, এই যে রেস্টুরেন্ট, অ্যাকসেপ্ট, 36 টাকা দিবে। ওহ, লোকেশন তো দেখতে ভুলে গেছি ভাই, 33-34। না ভাই, নাই ভাই, আর চেক দেওয়ারও কিছু নাই আমারতে, নাই। আমি নামছি 6টা বাজে কামে।
কফিওলিক থেকে অর্ডারটা ড্রপ মারার পরে একটা অর্ডার ঢুকছিল পিজা গই রেস্টুরেন্টে। তো খাবারটা রেডি ছিল না, যেই কারণে আমি একটু সাইডে বসছিলাম। কিছুক্ষণের মধ্যে আরেকটা অর্ডার ঢুকে গেল, একসাথে দুইটা হয়ে গেল, দুইটা খাবারই হাতে পেয়ে গেছি। এবার প্রথম কাস্টমারের কাছে যাইতেছি। ডিস্টেন্স বেশি দূরে না, খুব কাছাকাছি জায়গায়, ভালোই হয়েছে। চিপাচাপি দিয়ে চলে যাব, কোনো জ্যাম ট্যাম থাকবে না, পুরাই রিল্যাক্স। চলে আসছি প্রথম কাস্টমারের বাসার এখানে, মোবাইলটা নিয়ে নেই। এবার খাবারটা দিমু, যে বললো 2 তলায়, ঢুকমু কোন দিক দিয়ে? 2 দিক দিয়ে তো দরজা। ফার্স্ট কাস্টমারের খাবার দেওয়া শেষ, এবার সেকেন্ড কাস্টমার। 455 টাকা বিল আসছে, জাকির হোটেল। একটু ফোন দিয়ে আগে জানি। কাস্টমারের সাথে ফোনে কথা বলছি, আমারে বললো কি আফজালের গ্যারেজ চানমারি। যদিও চিনি, কিন্তু আফজালের গ্যারেজটা কোনটা আবার এটা তো চিনলাম না। আবার এখানে লেখা আছিল যে জাকির হোটেল। চানমারিতে তো চলে আসছি, ডাইনে বামে কোন দিক দিয়ে ঢুকতে হবে। একটা ম্যাপটা এবার ফলো করি। সামনের দিক দিয়ে কি ঢুকে যাবো? আচ্ছা, সামনের দিক দিয়ে ঢুকে যাই। ও শিট, ভুল করছি। সামনের দিক দিয়ে ঢুকে তো ভুল করছি মনে হইতেছে। এমনিতে তো বৃষ্টি হইছে, আর এই রাস্তাটাতে তো অল টাইমে পানি থাকে। না থাক, পানি থাকলে আমি এনদে যাবো না, আমি দরকার হলে ঘুরে যাবো, তারপর আমি এনদে যাবো না যদি পানি থাকে। হ্যাঁ, যেটা ভাবছিলাম সেটাই। আমি ভাই ঘুরে যাই, তারপরেও আমি এখান দিয়ে যাইতে চাই না। গাড়ি তো নামাই দিছি জায়গা মতো, এইবার সোজা চলে যায়। যদিও ম্যাপ আমারে দেখাইতেছে ওই দিক দিয়ে যাইতে, আর আমি তো রাস্তা চিনি, এই কারণে আমার একটু অ্যাডভান্টেজ বেশি আছে। ম্যাপ ট্যাপ ফলো করা লাগে না। তবে কিছু কিছু ক্রিটিক্যাল জায়গা আছে, ওইখানে গেলে আমি ম্যাপটা চালু করি যে কোন জায়গা হইতে পারে। একটু আগেই তো এখানে একটা খাবার দিয়ে গেছিলাম, ফার্স্ট অর্ডার তো এখানে দিয়ে গেছিলাম। আবার এইখানেই, সে এখানে জিজ্ঞেস করি একটু। ভাই, এদিকে আফজালের গ্যারেজ কোনটা বলতে পারেন? সামনে খালা, আফজালের গ্যারেজ কোনটা বলতে পারেন? এই বাম পাশ দিয়ে ঢুকতে হইব নাকি? ওরে, এই তো পানিতেই নামতে হবে। আপু, আপনার অর্ডার? এই যে। হ্যাঁ রে আপু, বাংতি আনছেন, ভালো হয়েছে। 1 2 3 450, না 455 টাকা হয়েছিল। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আলহামদুলিল্লাহ, টিপস পাইলাম 15 আর ওইখানে 10। একসাথে 2টা অর্ডার পেলাম, আবার 2টা অর্ডারের টিপস মিলে পেলাম 25 টাকা। ভালোই। ড্রপ মেরা দিই। এই তো। হ্যাঁ রে, নেটওয়ার্ক। ওয়াও, আরেকটা অর্ডার ঢুকছে। 80 টাকা দিবে সাইমন কিচেন থেকে শিবু মার্কেট। আবার 10 টাকা টিপসও আছে। অ্যাকসেপ্ট। কোনো দেরি করা যাবে না, বড় বড় অর্ডার পাইতেছি, তাই বড় বড় খুব হবে ইনশাআল্লাহ। যেখান থেকে খাবার আনছিলাম একটু আগে, ঠিক ওই রেস্টুরেন্টের পাশেই বর্তমান রেস্টুরেন্ট যেখানে আমার অর্ডার ঢুকছে। তাই প্যারা নাই, চিল, বেশি একটা দূরেও না, রিল্যাক্সে চলে যাব, রিল্যাক্সে। একেবারে জ্যাম অ্যাভয়েড করব, মানে এক কথা যাতে জ্যামে পড়তে না হয়। এখন বাজে কয়টা? বাজে হচ্ছে 7টা 23। 9টা 9:30 পর্যন্ত চাষারা, বিশেষ করে চাষারা মেইন রোডে প্রচুর জ্যাম থাকে। আর এই টাইমটুক যদি আমি কোনোভাবে অ্যাভয়েড করতে পারি, চিপা চাপা ইউজ করা, তাহলে তো পুরাই লালে লাল। আমার টাইমও বাঁচবে, সবকিছুই বাঁচবে। হুদাই আমার এই জ্যামের জন্য বসে থাকতে হবে না। প্রায় 15-20 মিনিট অপেক্ষা করার পরে রেস্টুরেন্ট থেকে খাবারটা পাইছি। কাস্টমারকেও জিজ্ঞেস করছি কোন জায়গায় আসবো, কাস্টমার লোকেশনটা খুব ভালোভাবে বলছে, তাই বেশি একটা ভেজাল হবে না। আমি কাস্টমারের লোকেশনের কাছাকাছি চলেও আসছি, সম্ভবত 5 মিনিটের মধ্যে আমি কাস্টমারের এখানে পৌঁছে যাব। যদি যদি রাস্তায় আমি জ্যাম না পাই। আমি যে রাস্তা দিয়ে ঢুকছি এখানে জ্যাম পাওয়ার তেমন একটা সম্ভাবনা নাই, খুব কম আর কি। মাঝে মধ্যে হয়তো ভাগ্য খারাপ হলে যা হয়। তবে সামনে গেলে একটা ব্রিজ পড়বে, ব্রিজের নিচে ভাই রে ভাই সেই লেভেলে জ্যাম থাকে। আর যদি ভাগ্য অনেক বেশি ভালো হয়, তাহলে ওইখানেও আমি জ্যাম পাবো না, আল্লাহ ভরসা।
দেখা যাক কতটুকু কি হয়। প্রায় কাস্টমারের এরিয়ার কাছাকাছি চলে আসছে। আমি ম্যাপটা একটু চালু করে নেই। ম্যাপ কি, এটা আসলে একেবারে সোজা রাস্তা, তাই ওরকম কিছু না। জাস্ট একটা ধারণা পাবো যে এই পাশে কাস্টমার আমারে বলছে যে একটা দোকানের কথা, দোকানের নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, আবার মনে আসতেছে না। আল্লাহ আল্লাহ করে আগে ব্রিজটা পার হই। ভাই রে ভাই, কি একটা অবস্থা! কোন রকম ওই পাশে ঢুকতে পারলেই চলে। হায় হায়, বিসমিল্লাহ। ঢুকছি তো। আর একটু ওই যে সামনে দেখতে পাচ্ছেন নাকি একটা ব্যাংকের একটা লোগো দেখা যাচ্ছে, অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক না কি ব্যাংক কেমন কোন, যাই হোক ওই ব্যাংকের অপোজিটে ওনার দোকান। আর লোকেশনও সেটাই দেখাইতেছে। ওই যে আরেকজন আবার প্যাসেঞ্জার উড়ায়। উড়াক, যা করার করালো। আমি তা বসছি ঘরের সামনে আয়া ঝামেলায় পড়লাম। একটা জায়গা খুঁজতে হবে যাতে করে কোন রকম গাড়িটা রাখতে পারি, রাইখা কাস্টমারে ফোন দিতে হবে। তো এরকম তো কোনো স্পেসই পাইতেছি না। একটা পাইছি কোন রকম, এখানে একটু দাঁড়াই। কাস্টমার বললো ব্যাংকের ঠিক উল্টা পাশে দোকান, মোহন স্টোর। এই যাবে 617। ওয়াও, আরেকটা ঢুকছে। এই খানপুরে যেতে হবে। খানপুর থেকে আমলাপাড়া গ্রাইন্ড 66 টাকা দিবে, অ্যাকসেপ্ট করে নি। ভাই এখন আর এত বেশি কথা বলতে ভালো লাগতেছে না। কোন রকম আমি আগে এইখান থেকে বাইরে, তারপরে আবার বাকি কথা বলতেছি। ফাইনালি বহুত কষ্টে এইসব জ্যাম ট্যাম পার করার পর আমি একটা রিল্যাক্স রোডে চলে আসছি। আর আরেকটা জিনিস আমি দেখলাম যে রেস্টুরেন্টও খাবারটা রেডি দিয়ে রাখছে। জাস্ট আমি রেস্টুরেন্টে যাব, খাবারটা নিব আর কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে চলে যাবো। ওই দেখেন কাস্টমার একটা মেসেজও দিচ্ছে। এখন রেস্টুরেন্টের সামনে যাই, আর 2-4 মিনিট লাগবে রেস্টুরেন্টের কাছে যাইতে। ওইখান থেকে খাবারটা নিয়েই কোনো দেরি করা যাবে না, ডিরেক্ট চলে যাব কাস্টমার লোকেশনে। তবে আমার গাড়ি আমি রিজার্ভের তেলে যে আজকে চালাইলাম, আমার তো খেয়ালও ছিল না গাড়িতে তেল ভরতে হবে। প্রায় 20-25 কিলো চালায় ফেলছি রিজার্ভের তেল দিয়া। যাই, সুযোগ পাইলে একটা তেলের পাম্প থেকে তেল ভরে নিব। ভাই 42। কেমনে কমবো? ও, ইসলাম টাওয়ার চিনছি। ফোন দেওয়া লাগবে না, যাই ডাইরেক্ট ওইখানে গিয়া কাস্টমারে ফোন দিলে এসে নিয়ে যাবে। এটা পরিচিত কাস্টমার। আজকে কিছু লইছিলা? আজকে নেই নাই তো, আমি কালকে একটা মোবিল নিছিলাম। তোমার লাগি একটা জিনিস আছে। আমার লেগা কি জিনিস? এই জিওসা মোটরসের পক্ষ থেকে এটা কি? এটা ব্যবহার করো, ব্যবহার এটা করে কেমনে ব্যবহার করে এটা তো জানি না। বুস্টার। ও, ওই যে মাইলেজ বেশির জন্য। এটা কয় লিটার তেলে জানে দিতে? এই 14 লিটার একটা 14 লিটারে একটা। আচ্ছা, দেখি ভাই কেমনে বলো কি হয়। তোমার দিতে লেগা দেন। বইরা তুই ব্যাগের ভিতর। আচ্ছা যাই, খাবারটা ডেলিভারি দিয়ে আসি। কাস্টমারের বিল হয়েছে 274, আমার 280 টাকা দিয়ে দরজাটা লাগাই দিছে। মানে কিছু বলারও সুযোগ পাই নাই। আমি দেখি টিপস দিল নাকি পরে আবার ফোন দিয়ে বলবো বাকি টাকা দেন নাই কেন। মানে মাঝে মধ্যে একটু আতঙ্কে থাকতে হয়। আচ্ছা যাও, খাবারটা তো ডেলিভারি দিছি, কিন্তু আমি এখন ইয়া করব, 2টা মিনিট পরে ড্রপ করব, কারণ সামনে একটা তেলের পাম্প আছে, এখান থেকে আমার তেল নিতে হবে। মোড়টা ঘুরলেই তেলের পাম্প। ভালো জায়গাতে অর্ডারটা ঢুকছে। 8:52 বাজে। জ্যাম তো এখনো চাষারার ভিতরে থাকবে কিছুটা সময়।
আধা ঘন্টার মতো আমি কোনোভাবে পাম্পে আগে ঢুকি। আরে শুরুটা করছে কি, তো ঢোকার মতো স্পেসও নাই। 200, 500 ভাঙ্গায় লই, ভাঙতি লাগবো। তাই না? এবার অর্ডারটা ডেলিভারি কনফার্ম। ওয়াও, দুইটা একসাথে ঢুকছে কেএফসি থেকে। যাইবো কই, অক্টোফিশ, বাবুরাইল, দুইটাতে পাম 82, 41 করে এভারেজ অ্যাকসেপ্ট। দেখি খাবার হয়েছে নাকি। না, দুইটার একটা হয়নি, একটা 7 মিনিট লাগবে, একটা 8 মিনিট লাগবে। এই তো এই রাস্তাটা পার হয়ে ওই পারে গেলে কেএফসি। রেস্টুরেন্ট বেশি দূরে না, হাতের কাছেই। এই চিপা দিয়ে চলে যাব, কারণ এটাই হচ্ছে সবচেয়ে শর্টকাট। এর থেকে আর শর্টকাট নাই বললেই চলে বর্তমানে আমার থেকে রেস্টুরেন্টের ডিস্টেন্স যতটুকু আর কি। দেখে গেছি, এই তো চলে আসছি সেই বিখ্যাত কেএফসি। এই যে 2 তলায় কেএফসি, সুন্দরভাবে লোগো দেয়া আছে। আমি গাড়িটা আস্তে, এই মামা ব্যাগ দিও না, গাড়িটা রাখলাম। ওই যে কেএফসি, এই মামা ব্যাগ দিও না। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে কেএফসি সুন্দরভাবে লোগো টোগো দেয়া আছে এখানে অনেকটাই, মানে বিল্ডিং এ ম্যাক্সিমাম রেস্টুরেন্ট। তো আমি একটু কিছুক্ষণ ওয়েট করি খাবারের জন্য, পরে খাবারটা রেডি দিলে আবার গিয়ে নিয়ে আসি। কেএফসি থেকে অর্ডার ঢুকছিল 2টা, খাবারও নিলাম 2টা, কিন্তু আমি ভুলে একটা পিক আপ দিয়ে ফেলছিলাম খাবার না নিয়ে। তো রেস্টুরেন্টের ম্যানেজারটা অবশ্য ভাইটা ভালো আছে, এর সাথে সম্পর্ক খুব ভালো। আর বললাম যে ভাই এরম এরম সমস্যা, বলছে আচ্ছা সমস্যা নেই ভাই, যেহেতু অর্ডার ঢুকছে নিয়ে যান খাবার। তো খাবার তো 2টা পিক আপ করছি। এবার কাস্টমারের সাথে কথা বলি, বেশি দূরে যাবে না, 2টা কাছাকাছি জায়গায় যাবে। 82 টাকা না 84 টাকা দেখছিলাম, 82 সম্ভবত। চালু চালু গিয়ে দিয়ে আসি। ও, এটা অনলাইন পেড, মজাই মজা। দেখতেছি ভাই, নাম হয়েছে আশিক রহমান, 2 তলায়। হ্যাঁ, পেড। আচ্ছা, হাবিবা ভিলার একটা ছবি তুলি। ওকে, আপনারা তো দেখলেন কেএফসি থেকে একসাথে 2টা অর্ডার ঢুকছিল। ফার্স্ট অর্ডার তো ডেলিভারি দিচ্ছি, সেকেন্ড অর্ডার নিয়ে আমি যাইতেছি কাস্টমারের লোকেশনে, কিন্তু কাস্টমারের নাম্বারটা বন্ধ। এই যে রাস্তাঘাটে পানি, পানি টানি পারে যাইতেছে, যদি খাবারটা ক্যান্সেল হয় তো জিনিসটা কতটাই একটা খারাপ লাগার একটা বিষয়। অবশ্য কাস্টমারের মেসেজ দিয়েও রাখছি যে আপনার নাম্বার বন্ধ, পরবর্তীতে আমার নাম্বারটা দিয়ে রাখছি। দেখি কাস্টমার কোনো রেসপন্স করে নাকি। আমি কাস্টমারের লোকেশনের দিকে যাওয়া শুরু করে দিছি। এই পানি টানির ভিতর দিয়ে গিয়ে যদি অর্ডারটা আমার ক্যান্সেল হয় তাহলে খুব খারাপ লাগবে ভাই। দেখি, আল্লাহ ভরসা, আল্লাহ আল্লাহ করে, ও মা, আল্লাহ আল্লাহ করে খাবারটা ডেলিভারি করতে পারলেই চলে। আরে, একজন মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ম্যাপটা চালু করে যাই, কারণ এক্স্যাক্টলি তো জানি না তার লোকেশন বাবুরেলের কোন জায়গায়। কাস্টমারের তো লোকেশনে চলে আসছি, তবে কাস্টমারের নাম্বারটা বন্ধ, এই কারণে মনটা খুব খারাপ লাগতেছে। তো পানি টানি পারে আসলাম, এইখানে কালো কালার গেটটা আছে, এইখান থেকে আমি একবার একটা কাস্টমারে খাবার দিয়েছিলাম। উনি কি সেই কাস্টমার নাকি মনেও তো পড়তেছে না, নামও তো চিনতেছি না। আচ্ছা, ফোন দিই, ফোন দিয়ে দেখি। ওফ, লাভ হয়ে গেল, লাভ। কাস্টমারের নাম্বারটা বন্ধ পাইছিলাম, তো এইখানে আবার একটু ট্রাই করলাম, নাম্বারটা খোলা। বলছে যে মুন্সিবাড়ির একটু সামনে আবাসিক এলাকা আছে, ওই এলাকার ভিতরে ঢুকতে উনি আসতেছে। আমিও চান্সে ঢুকে যাই। একটু আসতেই যাই, অটো দেখলে ভয় লাগে কখন মাইরা টাইরা যায়। ওকে, এই যে আবাসিক এলাকার ভিতরে ঢুকলাম, সেদিকে দাঁড়াই, এই আশেপাশে কাস্টমার আসবে হয়তো। আপনার নাম্বারটা বন্ধ পাইতেছিলাম। 1 2 4, 400 টাকা। ভাই আমার 10টা টাকা দেন। কাস্টমারে পাইব 40 টাকা, সরি 30 টাকা। তা আমার কাছে 10 টাকার নোট নেই, 20 টাকার নোট আছে। তো কাস্টমারে বললাম যে 10 টাকা দিতে,
কাস্টমারের কাছে ভাঙতি নেই। আচ্ছা, ড্রপ করে দিই খাবারটা। ড্রপ করে দিছি। ওয়াও, স্ম্যাক থেকে ঢুকছে সুগন্ধ আবাসিক এলাকা, 71 টাকা। নিয়ে নেই। বিসমিল্লাহ। বাপ রে, রেস্টুরেন্ট খাবার রেডি দিয়ে দিছে, চালু চালু। আমি আগে রেস্টুরেন্টে যাই। আহ, রেস্টুরেন্টের সামনে আস্তে আস্তে খাবারটা রেডি পেয়ে গেলাম গা। তাহলে আমার এই 71 টাকা ইনকাম করতে কতক্ষণ লাগলো সব মিলে টোটাল? খাবারটা নিয়ে কাস্টমার লোকেশনে যেতে যেতে 10 মিনিট এর মতো সময় লাগবে। আর হচ্ছে খাবারটা নিতে যতক্ষণ লাগে, মানে সব মিলিয়ে টোটাল হিসাব করলাম 20 মিনিট। তার মানে 20 মিনিটে 71। দশ। হুম, ক্যামেরা। কাস্টমারের সাথে কথা বললাম, তো কাস্টমার একটা ফার্মেসির নাম বললো, এখান থেকে খাবারটা রিসিভ করবে। আর এখানে ডিটেলসেও লেখা আছে ফার্মেসিটার নাম। আর ফার্মেসিটা মেইন রোডের পাশেই। আবার খাবারটা অনলাইন পেড। মজাই মজাই, টাকা পয়সা ভাঙতি টাঙতি এসব ঝামেলার কোনো প্রয়োজন নেই। জাস্ট যাবো, খাবারটা দিব, ছবি তুলবো, খেলা শেষ, কাস্টমার প্যাকেট। অলরাইট। ওই যে কাস্টমারের লোকেশনটা দেখা যাইতাছে, মানে লোকেশন না, কাস্টমার যে ঠিকানা দিছে ক্যামব্রিয়ান স্কুলের পাশে, সামনে ক্যামব্রিয়ান স্কুলটা দেখা যাইতাছে। লোকেশন যেটাই হোক, যা স্কুলের পাশে ফার্মেসি। বাট ফার্মেসিটা কোন দিকে? ওকে, বুঝতে পারছি। এই ডাল দিয়ে একটু নামতে হবে, নামলেই ফার্মেসি পাবো। ঔষধ, এই যে ফার্মেসি। এই যে এটাই মনে হয় কাস্টমার। ভাইয়া কি নাম ছিল একটু বলবেন? ওসমান। ঠিক আছে। এই নিন। এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মাই গড, এইচকে ব্যানার্জি রোড, এই আমলাপাড়ার এদিকে। তাক অ্যাকসেপ্ট, চলে যাই। কফি হলে এটা কোনটা আগে দেখালে? অক্টো অফিস, ঠিক আছে। রেস্টুরেন্টে যাওয়া যাক। 15 মিনিট বসে থাকার পরে খাবারটা রেস্টুরেন্ট রেডি দিল। আগে খাবারটা নিয়ে নেই। ভাই 12। হ্যাঁ, বহুত বহুত। কাস্টমারের সাথে কথা হয়েছে, কাস্টমারকে ফোন দিলাম, তো কাস্টমার আমাকে বললো যে ভাইয়া আমি আপনাকে মেসেজে একটা নাম্বার দিছি, আপনি একটু কষ্ট করে ওই নাম্বারে যোগাযোগ করে খাবারটা ডেলিভারি দিয়ে আসেন। কাস্টমার লোকেশনও বলে দিছে কোন জায়গায় যাবে। তো আমি এখন সেইখানে যাইতাছি। আমি অলরেডি কাস্টমারের লোকেশনের কাছাকাছি চলেও আসছি। আগে চাষারার গোল চত্বরটা ঘুরি, প্রেসিডেন্ট রোড দিয়ে ঢুকলে সবচেয়ে শর্টকাট হবে। প্রেসিডেন্ট রোড দিয়ে বাইরে এলেই কাস্টমারের লোকেশন। কথা বললাম কাস্টমারের সাথে, বলতেছে আবার 3 তলায় যেতে। ঝামেলা ভাল লাগে না। এখানে অর্ডার আমার 13 টাকা খুচরা দেন। 413 টাকা হয়েছে। আরেকটা স্ম্যাক থেকে টানবাজার, থ্যাংক ইউ। আরেকটা ঢুকছে স্ম্যাক থেকে টানবাজার। ওহ, 60 টাকা টিপস পাইলাম, ভালোই, খারাপ না। স্ম্যাকে গেলাম, আর খাবারটা সাথে সাথে রেডি পাইলাম। কাস্টমারও বললো পদ্মা সিটি প্লাজা 1 এর এখানে আসতে।
আমিও পদ্মা সিটি প্লাজা ওয়ানের এখানে এসে দাঁড়াইলাম। কাস্টমার আসুক, একটু ওয়েট করি, কাস্টমার আসতেছে। ভাই কি নাম ছিল? হ্যাঁ ঠিক আছে, এই থ্যাংক ইউ। ছবি তুইলা কনফার্ম। ওয়াও, চিনামন রেস্টুরেন্ট, 49 টাকার একটা অর্ডার, একবারই যাবে। অ্যাকসেপ্ট। চিনামন রেস্টুরেন্টে একটা অর্ডার ঢুকছিল, রেস্টুরেন্টে খাবারটা রেডি দেওয়া, কিন্তু আমি রেস্টুরেন্টের সামনে আসলাম, আইসা দেখলাম যে রেস্টুরেন্টটা ক্লোজ। রেস্টুরেন্ট নাম্বারে ফোনও দিলাম, ফোনও ধরতেছে না। কি আর করার, অর্ডারটা ক্যান্সেল করাইতে হবে। আরে ডিসপাসটা একটা ছবি চাবে, একটা ছবি তুলে পাঠাই দিই। এই যে রেস্টুরেন্ট, ভালোভাবে তুলি, চিনামন রেস্টুরেন্ট। এই তো ছবিটা তুলে ফেলছি, দিলাম পাঠাইয়া। ছবি দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আমি ভেন্ডরকে কল দিচ্ছি, আমাকে 1 থেকে 3 মিনিট সময় দিয়ে সহযোগিতা করুন, সরি করবেন। এই অর্ডার ক্যান্সেল করে দিছে, একটা 5 স্টার রেটিং দেয়া দেয় ডিসপ্লে। ফিনিশ। ওকে, এই অর্ডার ঢুকছে একটা, অর্ডার ঢুকছে একটা 34 টাকা পাবো। পিজা বার্গ, এই সামনেই পিজা বার্গ থেকে চাষারার ভিতরেই। অ্যাকসেপ্ট। 93। ভাই এদিকে সানরাইজ বিল্ডিং কই বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা ভাই, এদিকে একটা খাবার অর্ডার ছিল, লিফটের চাইরে যাব। হ্যাঁ 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 হ্যাঁ। ও লিফটার এটা কি, মানে অনেক জায়গায় লিফটের চাইর মানে 5 তলা থাকে, নিচে থাকে। ওয়াও, 62 টাকা, খানপুরের থেকে দেবক। অ্যাকসেপ্ট। ওহ, খাবার রেডি, চলে যাই চলে যাই। লাস্টে আমার ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছিল, এই কারণে লাস্টের অর্ডারটার ভিডিওটা আমি রেকর্ড করতে পারি নাই। তো অলরেডি আমার ডিউটি শেষ, আমি আজকে টোটাল 6 ঘন্টা ডিউটি করছি, কিন্তু 6 ঘন্টার মধ্যে আমি কত টাকা ইনকাম করছি এগুলার কিছুই আসলে আমার দেখা হয়নি। আসলে এগুলো আমার দেখার কথা মনেই ছিল না। আমি একটা কাজ করব যে আমি আজকে কয়টা অর্ডার মারছি, কি কি করছি, কত টাকা ইনকাম করছি, এটার পুরো স্ক্রিনশটটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা একটু কষ্ট করে ভাইয়া দেখে নিন। আর আজকে আমার গাড়ি টোটাল চলছে কত কিলো, এই তো 55 কিলোর মতো চলছে, কারণ গাড়ি আগে 5 কিলো চালানো অবস্থায় আমি বের করছি গাড়ি। তো 55 কিলো গাড়ি চলছে, আর এই 55 কিলো গাড়ি চালায় আমি কয়টা অর্ডার মারলাম, 6 ঘন্টা কাজ করলাম, কত টাকা ইনকাম করলাম, এটা আমি স্ক্রিনে দিয়ে রাখতেছি, আপনারা একটু দেখে নিন। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, যদি আপনাদের এই ভাইয়ের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে একটু সাপোর্ট করেন। আমি আস্তে ধীরে আরো সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব, আরো ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব, যাতে করে আপনারা ভিডিওগুলো দেখে অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারেন বা আনন্দিত হন, যেটাই হোক, মানে আপনাদের কাছে যাতে ভালো লাগে, খারাপ লাগে এরকম কিছু আমি ইনশাল্লাহ করব না। তো দোয়া করবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। গুড বাই, আল্লাহ হাফেজ।